শেখ হাসিনার হাত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। দেশের 5 কোটি সমর্থক আওয়ামী লীগের আছে, বিশাল একটা জনগোষ্ঠী। আমার শুধু আমার আওয়ামী লীগ ভোট দিলেই চলে, আর লাগবো না। বাংলাদেশের মানুষ বরাবরই সাক্ষ্য আছে যে আওয়ামী লীগ কখনো ইতিহাস পড়ে না, আওয়ামী লীগ ইতিহাস তৈরি করে। আপনার শেখ মুজিব পাকিস্তান জেলে থেকে একটা ইতিহাস তৈরি করছে, শেখ হাসিনা ভারতে থেকে আরেকটা। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে কি বলছেন সাধারণ রিক্সা চালক। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। শেখ হাসিনার হাত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। দেশের 5 কোটি সমর্থক আওয়ামী লীগের আছে, বিশাল একটা জনগোষ্ঠী। আমার শুধু আমার আওয়ামী লীগ ভোট দিলেই চলে, আর লাগবো না। দেশের মানুষ বরাবরই সাক্ষ্য আছে যে আওয়ামী লীগ কখনো ইতিহাস পড়ে না, আওয়ামী লীগ ইতিহাস তৈরি করে। আপনার শেখ মুজিব পাকিস্তান জেলে থেকে একটা ইতিহাস তৈরি করছে, শেখ হাসিনা ভারতে থেকে আরেকটা ইতিহাস তৈরি করবো, আমি এটাই মনে করি। শেখ হাসিনার হাত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বাংলাদেশ স্বাধীন করো, শেখ হাসিনার হাত ধরো। করে 100 কোটি টাকা দিল, আমরা নৌকার বাইরে ভোট দিই না যতদিন বাইসা আছি। আর নৌকা মার্কা যদি না থাকে তাহলে আমরা কেন্দ্রে যাবো না। এই সমন্বয় যারা আছে এরা তো আছে উনি দৌড়ে উঠবে। 80% মানুষ এই ছাত্রকে এন্ট্রিতে আছে। এখন ছাত্ররা বর্তমানে যা করে এটা বাংলাদেশের মানুষের সাথে যায় না। এই দেশের মানুষ আমরা এত পাগল হয় যে ছাত্রকে এমপি মন্ত্রী বানিয়ে দিব আর এরা এই দেশ চালাইব। এই যে ছাত্ররা নির্বাচন করবো, এরা বিপ্লবী সরকার গঠন করুক, নাহলে মানে আর বড় কিছু গঠন করুক। এরা এই দেশে যে কিচ্ছু হবে না, এটি সত্য কথা। ছাত্ররা আপনার এই যে সারা বাংলাদেশে যদি 300 আসনে নির্বাচন করে, আমার মনে হয় না যে একটা আসন পাওয়ার কোনো হিম্মত আছে। এই ক্যাপাসিটি এখন ছাত্র গয়নে। এই সরকারের হেবলা ভায়া কুত্তা কাফি এর নিয়ে তোলফার। এই কাফি আমাদের এমন কি দেশের যে পুরো মিডিয়া নিয়ে আলোচনা করতে হইব। কুত্তা নিয়ে ঘুমাইতো, কুত্তা নিয়ে থাকতো, কুত্তা নিয়ে বাসর করতো। এই কাফি বর্তমানে 2-4টা কবিতা লেখছেন, লেখা ভাইরাল। আচ্ছা, বালা কবিতা আমি চ্যালেঞ্জ করি, আমি লিখতাম পারি। এই যে বাংলাদেশের এরিয়া, আমি মনে করি বাংলাদেশের বিশ্ব দরবারে ফসায়, এও কি একটা কবি হইলো? আপনারা আগে যারা কবি আছিল, কবিতার একটা লাইনের যে মর্ম ছিল, এটা কি কবিতা লেখে? শুধু প্রেম নিয়ে 2-4 লাইন লেখছে, এও নাকি কবি? তো এর বাড়ি যে ঘুরাইবো, কি বাংলাদেশের মানুষের এত হট ফেভারিট যে একটা ফোকাস ব্যক্তি এর বাড়ি ঘুরানো লাগবো? এই দেশের কি এর বাড়িঘর কেমনে কে ফুরাইবো? এর নিজে নিজে এই বাড়িঘর ডিজেল কে ফুরাইছে, যেহেতু পুরো মিডিয়া তার দিকে ফলো করে ফোকাস করে, এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি ঘুরে দেয়। এইটা টোটাল একটা ধান্দাবাজি। আপনার এই বর্তমানে মানে এটা একটা পরিকল্পিত একটা নকশা, যেহেতু মানে ধনী হওয়া যায়। এই সরকারের হেবলা ভায়া সবাই এরকম ফায়দারা করে। এটা শুধু কাফি না, কাফি তো আপনার হচ্ছে একটা মানে ঠান্ডা মাথা বাটপার লুচ্চা। হ্যাঁ, ওই বই মেলায় বই বেতন দিয়ে মায়া কন্যা দিলে টান দেয়। এই লুচ্চা, এই লুচ্চার কথা মিডিয়ার সামনে আর কি কম? তো লুচ্চা আপনার এই যে কাফি বা এই যে ছাত্ররা নির্বাচন করবো, এরা বিপ্লবী সরকার গঠন করুক, নাহলে মানে আর বড় কিছু গঠন করুক। এরা এই দেশে যে কিচ্ছু হবে না, এটি সত্য কথা। ছাত্ররা মনে করছে একটা অভ্যন্তরণ হওয়ার পরে মনে হয় পুরো পৃথিবীর মানুষ বা বাংলাদেশের মানুষ তাকে পক্ষ নিবে। আসলে একদম ভুয়া কথা। মানুষ এখন ছাত্র এই শব্দটা শুনলে মানে বিরক্ত বোধ করে। মানুষ এই ছাত্র এই যে পরে শাসন এটা সহ্য করে না। তো মানুষ 80% মানুষ এই ছাত্র এন্ট্রিতে আছে। এখন ছাত্ররা বর্তমানে যা করে এটা বাংলাদেশের মানুষের সাথে যায় না, এটা এরা উল্টা করে। এটা বুঝবো এরা ক্ষমতা থেকে যাওয়ার পরে। ধরেন আপনার বিশাল আশা করে রয়েছে, মনে হয় পার্লামেন্টে যাইবো বা এমপি মন্ত্রী কিছু একটা হইব। আসলে কিছু অনুষ্ঠান ছাত্রকে অন্য এই দেশে হয়নি। এই দেশের মানুষ আপনার এত পাগল হয়নি যে ছাত্রকে এমপি মন্ত্রী বানিয়ে দিব আর এরা এই দেশ চালাইবো। ভাই এরা যে কি পারবো এটা কিন্তু 2-4 মাসে মানুষ বুঝছে। এই দেশের মানুষ তো আর মূল্য না, মানুষ কিন্তু সব বোঝে। আর মানুষ অনেক অনেক কি মডার্ন। এখন এরা কি রেজাল্ট দিবে আমরা বুঝি তো 3-4 মাসে। তোরা আপনার এই যে সারা বাংলাদেশে যদি 300 আসনে নির্বাচন করে, আমার মনে হয় না যে একটা আসন পাওয়ার কোনো হিম্মত আছে। এই ক্যাপাসিটি এখন ছাত্র গয়নে। আপনি যে জায়গায় ছাত্ররা নির্বাচন করবো, ওইসব জায়গা থেকে লোকাল কোনো পাবলিকের নির্বাচন করেন, দেখবেন ওরা জয়ী, ছাত্ররা জয়ী না জীবন। আপনার যে সরকারের বিশেষ একটা উপদেষ্টা এই উজিরে খামাকা মাহফুজ আলম, ওর বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুরে, আমার বাড়ি একই জায়গায়। ও যদি ওই জায়গাতে নির্বাচন করে, ওই জায়গাতে আমি নির্বাচন করবো। আমার শুধু আমার আওয়ামী লীগ ভোট দিলেই চলে, আর লাগবো না। আপনার ওই যে নির্বাচন কত প্রকার আর কি সব কিন্তু সময় বুঝা যাবো। আপনার এক বিজ্ঞানী বিয়া কি জিনিস বোঝার লিগে বিয়া করছে, পরে ভুলে গেছে বিজ্ঞান কি জিনিস। ছাত্ররা নির্বাচন করবো না, পরে ভুলে যাবো রাজনীতি কি জিনিস। রাজনীতি সোজা কথা না। আপনার এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটা হচ্ছে মানুষের কাছ থেকে ভোট আদায় করা। ভোট কে তো সহজ বিষয়, আর দাঁড়াইলে আপনি ফাঁকি হয়ে যাবেন। আর বিশেষ করে এই সমন্বয় যারা আছে এরা তো আছে উনি দৌড়ে উঠবে। আপনার এই যে এরা তো টয়লেটে গেলেও চিন্তা করে যায় কত আওয়ামী লীগ হানা দেয়। এরা তো 24টা ঘন্টা ভীতু অবস্থা আছে যে আওয়ামী লীগ কখন আক্রমণ করে। কারণ আওয়ামী লীগ এই দেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল। এই দেশে 5 কোটি সমর্থক আওয়ামী লীগ আছে, বিশাল একটা জনগোষ্ঠী। এরা ভয় আছে না? 100 কোটি টাকা দিল, আমরা নৌকার বাইরে ভোট দিই না যতদিন বাইসা আছি।